রিপোর্ট তৈরি করেছে সিএস এর কাছে যাবে, কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও শস্য ভাণ্ডার এবং আলু থেকে শুরু করে সব আলু আমরা কিনে নিয়েছি সুফল বাংলায়, যাতে চাষিরা অসুবিধে না পড়ে। তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমি একটু এখন বাদবাকি আমি ডিএমকে বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে দিতে, যেটা ওখানে আলোচনা হয়েছে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো এবং সব জায়গাতেই এইভাবে করা হবে। আর বাদবাকি রিলিফ ওয়ার্ক চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি একটু সুহাসিনী গ্রামের ওদিকে যাচ্ছি, জাস্ট একটু দেখে নিতে। কালকে আপনাদের সাথে আমার দেখা হবে নাগরাকাটায়। সুহাসিনী গ্রামে যেতে চাইলে যেতে পারেন, কিন্তু হুড়োহুড়ি করবেন না, তার কারণ এমনিতেই ক্ষতিগ্রস্ত এলাকা। তারপরে এতগুলো নিয়ে যদি আপনারা যান তাহলে প্রবলেম হয়ে যায়। কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীলপাড়ার রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৈঠক করবেন তিনি। একটা গাড়িতে আপনারা 4-5 জন যেতে পারেন, তারা অন্যকে ফিটগুলো দিয়ে দেবেন, হয়ে গেল। কারণ ওই ভাঙা রাস্তা নদীর মধ্যে এতে মানুষের কিন্তু ক্ষোভ বাড়ে, এটা করবার চেষ্টা করবেন না। 4-5 জন যারা লাইভ করতে চান তারা যেতে পারে, কিন্তু 4-5 জন নিজেদের মধ্যে ঠিক করে নিন। হাসিমারায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি ধসে বিপর্যস্ত পাহাড়ে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক, প্রশাসনিক কর্তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরিরও নির্দেশ দিয়েছেন তিনি। দার্জিলিংও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। মিরিক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীকে লক্ষ্যের সঙ্গে তুলনা করে বিরোধীদের ডাকেনি যোগিনী বলে কুণালের কটাক্ষ, যার জন্য গ্রেপ্তার তিনিই তো দেবী, পাল্টা বাম বিজেপি। লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে, অর্থাৎ গায়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। সবুজ ধানে উপচে যাচ্ছে। আপনাদের তো পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক, রাস্তায় দেখছি দুপাশে ধান। ওই গানেরই আমার পরের অংশে আছে, ডাকিনী যোগিনী নীল সন্তনাগিনী এলো পিশাচেরা এলো রে। অর্থাৎ সেই গ্রামে ডাকিনী যোগিনী পিশাচরা আসছে। জেনে রেখে দেবেন, গায়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন তিনি মা লক্ষ্মী মমতা ব্যানার্জি। আর এই ডাকিনী যোগিনী পিশাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। এই তফাৎটা একদম পরিষ্কার করে বুঝে রেখে দিই। এখন ডাকিনী যোগিনী ব্যাপারটা টেনে এনে মমতা, এখন দেখুন তৃণমূল করছে, তৃণমূল করতে এলে এগুলো বন্দনাগুলো করতে হয়। তো আমার প্রথমে শুনে মনে হচ্ছিল ডাকিনী যোগিনীর সাথে তুলনা করলেন না, তো পরে শুনে দেখলাম না লক্ষ্মী বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে। এখন কুণাল ঘোষের দুটো বক্তব্য আপনারা যদি পাশাপাশি রেখে চালান, একদিকে দাঁড়িয়েওয়ালা কুণাল ঘোষ, প্রিজেন্ট চাপড়ানো কুণাল ঘোষ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা সব থেকে বড় বেনিফিশিয়ারি বলছেন, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার কথা বলছেন। আবার আর একটা ভিডিও চালিয়ে যদি দেখার কাঁদতে কাঁদতে বলছেন যান মুখ্যমন্ত্রী আমায় গিয়ে অ্যারেস্ট করুন। আবার পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মা লক্ষ্মীর সাথে তুলনা করছে। এত অঙ্গে এত রূপ একটা মানুষের এতটা ভোল বদল হতে পারে, এটা বোধহয় কুণাল ঘোষকে না দেখে বোঝা যায় না। পশ্চিমবাংলার যত চোর, ডাকাত, ক্রিমিনাল, গুন্ডা, বদমাইশ কিংবা ছেঁচড়া রয়েছে সবার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মা লক্ষ্মী। সুতরাং কুণাল ঘোষ নিজের জায়গা থেকে, নিজের সামাজিক অবস্থানের জায়গা থেকে একদম ঠিক কথা বলেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে এইটাই যে উনি যে গানটা গেয়েছেন, সেই গানটা শেষ হচ্ছে এই বলে যে আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরেরও শাড়ি, যেন সেই গ্রামে সেই গায়েরও বধূর আশা স্বপনেরও সমাধি। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের কাছে মা লক্ষ্মী হতে পারেন, কিন্তু সত্যি সত্যি বাংলার যারা গায়ের বধূ তাদের কাছে এই বাংলা যে আশা স্বপনেরও সমাধি হয়ে গেছে
তার জন্য সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ওনারই আশীর্বাদে বলুন কি অভিশাপে বলুন, বাংলার আজকে এই চেহারা হয়েছে। এখানে আপনি বলুন এটা বন্ধ, পুলিশ ভেতরে বলছে আমরা কিছু জানি না। এটা এমার্জেন্সি 24 ঘন্টার জন্য খোলা থাকে। আজকে যদি কোনো পেশেন্ট আসে ভেতরে ঢুকতে যায়, যখন কেউ দেখাতে চাই, কি করে ঢুকবো? পুলিশ বলছে আমরা কিছু জানি না, অথচ পুলিশ বাইরে ভেতরে বসে আছে আর সাধারণ মানুষ বাইরে। পুলিশ ভেতরে, সাধারণ মানুষ বাইরে। বুঝতে পারছেন কি অবস্থা? ওপরে নির্দেশে চলছে কাউকে কোনো জায়গায় ঢুকতে দেওয়া হবে না, কেউ কোনো জায়গায় যেতে পারবেন না। তালিবানি শাসন চলছে এখানে। ভেবে দেখুন অপারেশন সিঁদুর হয়েছে, ওই সোফিয়া কুরেশি, ভূমিকা সিং রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছে। দেশ কি বলছে? আর পশ্চিমবাংলা কি বলছে? নাকি ফরেস্ট আছে, জন্তু জানোয়াররা নাকি খেয়ে নেবে মেয়েদের, সেই জন্য নাকি বাইরে থেকে বাইরে বেরোতে না করছেন। মানে ভেবে দেখুন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মানে কি ধরনের কথা বলছেন। আজকে হসপিটাল, প্রাইভেট হসপিটালের কথা বলছেন। এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলছেন মহিলাদের উপরই দোষ দিচ্ছেন। আজকে উনি না বলেন আমার কলকাতা, আমার বেঙ্গল সবার থেকে সুরক্ষিত, সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না? তার মানে মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয়। এবং যা এটা হয়েছে, আজকে যদি আরজি করের মতন জায়গার বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না। আজকে কসবা, দুর্গাপুর আরজি করের পর হয়েছে, কেননা লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছে। আপনারা ভাবুন মেয়েরা রাত জেগেছে, আর উনি বলছেন মেয়েরা রাস্তায় বেরোবেন না, ভেতরে থাকবেন। এই যদি পশ্চিমবাংলার অবস্থা হয় তাহলে মানুষ কি করবে, মেয়েরা কি করবে? দেশ কোথায় এগিয়ে চলছে? পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে, মহিলারা এসে টিভিতে বক্তব্য দিচ্ছেন, আর সেখানে বাংলার এই অবস্থা। দেখতে পাচ্ছি যে কথা বলতে চাইছেন লকেট চট্টোপাধ্যায় এবং ডাকছেন, গেট বন্ধ রয়েছে এবং এই যে এমার্জেন্সি গেট, সেই গেট একেবারে বন্ধ। দেখুন হবেই, কারণ এইভাবে যদি মানে গণধর্ষণ এইরকম একটা জায়গায়, দুর্গাপুরের মতন একটা জায়গায়, শহরের মতন একটা জায়গায় যদি এরকম হয় তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েদের নিরাপত্তা কোথায়? আজকে ওড়িশা থেকে একটা মেয়ে এসছে, মান সম্মান রাখতে পারলো না। নিশ্চয়ই কারা বড় বড় কথা বলে, এসএসসি পরীক্ষা দিতে এসছে, বাইরে বাইরে থেকে এসছে, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে এসছে। এই যে তাদের নমুনা, যারা এখানে পড়তে আসবেন তাদের গণধর্ষিত হতে হবে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলায় কেউ আসবে না, লজ্জা করছে না? ওসব আইওয়াশ দেখানো হবে, ওদের দিয়ে ভোট করাবে, দেখবেন 1 মাস পরে মানুষও ভুলে গেছে, এরাও ভুলে গিয়ে ছেড়ে দেবে। ওদের দিয়ে ভোট করাতে হবে না? দেখুন লজ্জার কথা, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলছে মহিলারা বেরোবে না। পার্কস্ট্রিট কাণ্ডতে ছিল মহিলাটি খারাপ, চরিত্র হনন করেছেন, ছোটখাটো ঘটনা, পরিবার ঘটনা, নাইট শিফট করবেন না আরজি করার সময় বলছে, আর এখানে বলছেন মহিলারা বেরোবেনই না রাতে। মানে একজন যদি প্রেগনেন্ট মহিলা হয়, সে যদি আজকে সন্তান ধারণ করে থাকে, তার যদি সন্তান সম্ভব হয়, সে কি করবে? রাত্রিবেলা বেরোবে না?